হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। বেসিক্যালি টেন্স এবং মডেলস গুলো আমরা একবার রিভাইজ করব। So hope that you are watching my screen and after the class I will send you the PDF. Okay, so Shajjad Bhaiya and Syed Bhaiya, for you I am making this video. Okay, I hope that this class will be so good and interesting and you will learn so many things from this class today. Okay, by the way, so here I have made a chart, okay, for making you understand sentences of verb, non-verb and passive in present indefinite tense. আমরা সবগুলো টেন্সকেই মূলত এই তিনটা ফর্মেই সাজাবো, ইভেন মডেলকেও সাজাবো। ভার্ব বলতে কি আমাদের সেন্টেন্সের শেষে এট দ্য এন্ড উই উইল হ্যাভ ভার্ব, অর্থাৎ বাক্যের শেষে আমাদের ভার্ব থাকবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে যদি বলি, প্রতিদিন আমরা যে কাজগুলো করি বেসিক্যালি, চেনার উপায়ের ক্ষেত্রে যদি বলি, বাংলা বাক্যের শেষে উই হ্যাভ টু ফলো দ্য বাংলা সেন্টেন্স অ্যান্ড উইল গেট, আমরা পাবো প্রতিদিন যে কাজগুলো করি বেসিক্যালি, আমি যাই, খাই, ঘুমাই, দেখি, লিখি ইত্যাদি, দিস কাইন্ড অফ সেন্টেন্সেস উইল গেট ইন ভার্ব ফর্ম। যেমন এটা একটা সেন্টেন্স মনে করি, ইটস আ সেন্টেন্স অ্যান্ড উইল গেট, যেমন খাই, অর্থাৎ প্রতিদিন আমি যে কাজগুলো করছি মনে রাখবো, খাই কিংবা দেখি, ধরি আমি টেলিভিশন দেখি, আই ওয়াচ টেলিভিশন এভরিডে। সো প্রতিদিন বেসিক্যালি যে কাজগুলো করি ইউজুয়ালি, সেই কাজগুলোকে বেসিক্যালি আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমরা বলে থাকি। লিখি, যেমন আমি অফিসে অনেক মেইল লিখি, আই রাইট আ লট অফ মেইলস ইন মাই অফিস অথবা অ্যাট মাই অফিস, তখন আমাদেরকে এই সিস্টেম হয়ে যাবে, খাই, দেখি, লিখি ইত্যাদি। তাহলে আমি যদি একটা এক্সাম্পল এখানে দেই, যেমন আমি একটি বই লিখি, তাহলে কি হবে? আই রাইট আ বুক, আই রাইট আ বুক। অর্থাৎ রেগুলার বেসিসে আমি আসলে কাজটা করি, এগুলোকে বেসিক্যালি আমরা কি বলছি? ভার্বের ফর্মে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই রাইট আ বুক, আই রাইট আ বুক। নেগেটিভ করি, আই ডোন্ট রাইট আ বুক। যদি এটাকে প্রশ্ন করি, যেমন তুমি কি লেখো, ডু ইউ রাইট, প্রশ্নের ক্ষেত্রে আবার ডুটা সামনে আসে, ডু ইউ রাইট আ বুক, তুমি কি বই লেখো, নেগেটিভ, ডোন্ট ইউ রাইট আ বুক, তুমি কি একটি বই লেখো না, কখন লেখো, হোয়েন ডু ইউ রাইট আ বুক। তাহলে হোয়েন এর পরে ডু আসছে অক্সিলারি ভার্ব, এরপরে বাকি অংশ, হোয়েন ডু ইউ রাইট আ বুক। নেগেটিভ করলে হোয়েন ডোন্ট ইউ রাইট আ বুক। ওকে, এটাই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব ফর্ম। নন ভার্ব আবার কেমন? ভার্ব থাকবে না, অর্থাৎ যেমন বাংলা বাক্যের শেষে, বিশেষ করে আমি শিক্ষার্থী কিংবা আমি একজন ডাক্তার, আর সে একজন ভালো ছেলে, এই যে ভালো আছে, একদম বাংলা বাক্যের শেষে খেয়াল করবে এখানে নন ভার্ব থাকবে, কোনো ভার্ব থাকবে না। যেমন ছাত্র, আচ্ছা, যেমন ছাত্র, ডাক্তার হতে পারে, আচ্ছা, ছাত্র অথবা ডাক্তার, অথবা হতে পারে ভালো, হ্যাঁ, অথবা বড়। অর্থাৎ এইখানে কি থাকতে পারে? নাউন থাকতে পারে অথবা কোনো অ্যাডজেক্টিভ থাকতে পারে। ওকে, আমি এখানে শর্টকাটে লিখে দিচ্ছি, নাউন, অর্থাৎ বাংলা বাক্যে এসে নাউন থাকতে পারে অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে, যে কোনো একটা ফর্ম আপনি পেয়ে যাবেন। এবং এখানে বলতে পারি অ্যাম ইজ আর এর ব্যবহার আসবে, তাই না? যেমন আমি একজন ডাক্তার, আই এম আ ডক্টর, আই এম আ ডক্টর, আই এম আ ডক্টর। তাহলে এখানে কি আসলো? মূল যে গঠনটা আসছে এখানে এম ইজ আর চলে আসবে কিন্তু, হ্যাঁ, আই এর পরে সাবজেক্টের পরে এম আসছে, এরপরে আমাদের নাউন আসতে পারে অথবা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে যেমন আমি ভালো, আই এম গুড। নন ভার্ব মানে কি হলো? বাংলা বাক্যের শেষে আপনি ওই নন ভার্ব জাতীয় ওয়ার্ডসই পাবেন, কোনো ভার্ব পাবেন না। এবং প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভের ক্ষেত্রে আমরা দেখব হয় থাকবে, অর্থাৎ বাংলা বাক্য থাকবে, সেখানে হয় যুক্ত একটা ভার্ব থাকবে। যেমন কাজটি করা হয়, অর্থাৎ সাবজেক্ট থাকবে না সরাসরি। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, যেমন আমাকে ইংলিশ শেখানো হয়, খেয়াল করব, আমাকে ইংলিশ শেখানো হয়। ওকে, যেমন এখানে শেখানো হয়, অর্থাৎ বাক্যের শেষে কি থাকবে? এই জাতীয় আমাদের ওয়ার্ড পাবো, শেখানো হয় কিংবা লেখা হয়, যেমন একটি চিঠি লেখা হয়, লেখা হয় ইত্যাদি। যেমন আ বুক ইজ রিটেন, একটি বই লেখা হয়, আ বুক ইজ, আ বুক ইজ রিটেন, ইজ রিটেন, একটি বই লেখা হয়। অথবা বলতে পারি যেমন আমাকে ধন্যবাদ দেওয়া হয়, আই এম থ্যাঙ্কড, এইভাবেও হবে, আই এম থ্যাঙ্কড। অথবা একটি গাছ রোপণ করা হয়, আ বুক, সরি, আ ট্রি ইজ প্লান্টেড। সো এখানে এই কোনো কিছু করা হয় বোঝাতে আমরা বেসিক্যালি প্রেজেন্ট প্যাসিভ ফর্মটা ব্যবহার করে থাকবো। আচ্ছা, এবার আসি আমরা পাস্টের ক্ষেত্রে কি হয় দেখি। পাস্ট ইনডিফিনিট খুবই সহজ। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে শুধু পরিবর্তন হয়ে যাবে কথাগুলো, যেমন খাই থেকে হয়ে যাবে খেয়েছিলাম, তাই না? খেয়েছিলাম কিংবা দেখেছিলাম, লিখেছিলাম ইত্যাদি। যেমন এখানে আমি এটার উপরে লিখছি খেয়েছিলাম কিংবা লিখেছিলাম ইত্যাদি। তার মানে আমি আগে কি করেছিলাম সেটার উপর বেস করে মূলত এই পাস্ট টেন্সের গঠনটা আসে। যেমন আমি একটি বই লিখেছিলাম, আই রোট আ বুক, আই রোট আ বুক।
সো এখানে আমরা কি ব্যবহার করেছি, ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করেছি, ভার্ব টু। আচ্ছা, নন ভার্বের ক্ষেত্রেও আসলে এখানে am is are ছিল, এখানে was were চলে আসবে। হ্যাঁ, আচ্ছা এখানে আমি এই যে বাংলা বাক্যের শেষে যেমন ছাত্র বলেছি আমরা, তাহলে ছাত্র ছিলাম হয়ে যাবে এখানে, তাই না? ছাত্র ছিলাম। আচ্ছা, কিংবা জাস্ট আ মিনিট, এখানে একটু লিখছি ছাত্র ছিলাম। আচ্ছা, অথবা যেমন ভালো ছিলাম, হ্যাঁ, ভালো ছিলাম। এই যে তার মানে এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মে আর কোনো কথা আসে না, ছিলাম বা ছিল এরকম কথাবার্তা কিন্তু চলে আসবে তখন। আচ্ছা, এখানে কেটে দিচ্ছি, যেমন ভালো ছিলাম, কিংবা এমন হয়ে গেল। আচ্ছা, ভালো ছিলাম, ছাত্র ছিলাম ইত্যাদি এরকম হয়ে যাবে। তাহলে ওয়াজ এর এম এর পরিবর্তে এখানে কি আসবে, ওয়াজ চলে আসবে। আই ওয়াজ আ ডক্টর, আই ওয়াজ আ ডক্টর, আ ডক্টর। ওকে, আই ওয়াজ আ ডক্টর চলে আসলো। ঠিক এখানে শেখানো হয়েছিল, তাহলে হয়েছিল হয়ে যাবে, যেহেতু পাস্ট ফর্ম হয়েছিল, হয়েছিল এবং লেখা হয়েছিল। এবং একটা জিনিস মনে রাখবো, we have to keep in our mind that in passive form we have to use verb 3, that means third form of verb, অর্থাৎ ভার্বের past participle form যেটা আছে, past participle, সেটা আমরা ব্যবহার করব। তাহলে একটি বই লেখা হয়েছিল কি হবে, উপরের সাথে এই যে a book is written ছিল, আর এখানে হয়ে যাবে book was written, a book was written। এই যে হয়ে গেল। ওকে, এটা গেল পাস্ট এর বিষয়। ঠিক তেমনি প্রত্যেকটা টেন্সকে আমরা এইভাবেই সাজাবো। ফিউচারের ক্ষেত্রে আমরা একটু দেখছি, খুব ভালো করে ভিডিওটা দু একবার দেখলে আশা করি এটাতে আর কোনো অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের যে গঠনটা আসবে, যেমন খাবো কিংবা লিখবো ইত্যাদি, ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করব। যেমন আই উইল রাইট আ বুক, তাই না? আই উইল হয়ে যাবে এখানে, will write a book, I will write a book, I will go to school, I will drink some water, I will buy a mobile phone। ভবিষ্যতে কি করব এটা মেনশন করতে আমাদের অবশ্যই will ব্যবহার করতে হবে আমাদের ইংলিশ সেন্টেন্সে। নন ভার্বের ক্ষেত্রে যেমন আমি একজন ডাক্তার হব যদি বলি, এখনো ডাক্তার হই নাই কিন্তু আমি একজন কি হব, বাংলা বাক্যের শেষে আমরা খেয়াল করব, অলওয়েজ ইউ হ্যাভ টু লুক এট দ্য এন্ড অফ ইউর বাংলা সেন্টেন্স, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আইডেন্টিফাই দ্য টেন্স। এবং টেন্সটা আইডেন্টিফায়ারটাই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তাহলে কি হবে, বাংলা বাক্যের শেষে যেমন ছাত্র হব, এখন আমি হই না ছাত্র, কি বললাম, ছাত্র হব। এই বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে ছাত্র হব, কিংবা ডাক্তার হব বা ভালো হব, লম্বা হব। হ্যাঁ, যেমন লম্বা হব যদি বলি, লম্বা হব অর্থাৎ হ্যাঁ এই ছেলেটা তো লম্বা হবে। তো দেখি এই যে হব, ভবিষ্যতে কোনো একটা কিছু হবে, আমার আমার মধ্যে একটা এই যে চেঞ্জ হবে। হ্যাঁ, বেসিক্যালি কোনো কাজ করব এবং একটা জিনিস হবে, পরিবর্তিত হয়ে জিনিসটাতে হবে, এরকম বোঝাতে আমরা এই ফিউচার ইনডিফিনিট নন ভার্ব ব্যবহার করব। যেমন আই ওয়াজ আ ডক্টর ছিল পাস্টে, এখানে হয়ে যাবে আই উইল বি আ ডক্টর, আই উইল বি আ ডক্টর, ভবিষ্যতে আমি হব। আচ্ছা, নন ভার্ব, তাহলে এখানে লিখবো আছে, এখানে হব। সো হব, এই যে হব, বি মানে হওয়ার, উইল বি মানে হব বা হবে, তাই না? এখানে বি এর সঙ্গে একটা উইল ব্যবহার করা হয়েছে, তাহলে ভবিষ্যতে আমরা হব এটা আমরা মেনশন করতে পারছি। আচ্ছা, প্যাসিভের ক্ষেত্রে কি, শেখানো হবে, ভবিষ্যতের ক্ষেত্রে শেখানো হবে চলে আসবে এবং লেখা হবে, লেখা হবে। অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ। যেমন আমাকে ইংলিশ শেখানো হবে, কে শেখাবে আমি বলি নাই, বলেছি আমাকে ইংলিশ শেখানো হবে। প্যাসিভ মিন্স দেয়ার ওন্ট বি এনি সাবজেক্ট ডিরেক্টলি, সেখানে সরাসরি কোনো সাবজেক্ট থাকবে না। এবং ওই যে বাংলাটা দেখে আমাদের আসলে নির্ণয় করতে হবে কাজটি করা হবে, সাবজেক্ট নাই। যেমন যদি বলি যে এক কাপ চা তৈরি করা হবে, there is no subject in the sentence, সো এই কারণে এগুলোকে প্যাসিভ বলা হয়। তাহলে কি হবে, একটি বই কেনা হবে হলে বুক উইল বি রিটেন, বুক will be written, ব্যাস এটা গেল ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এবার যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। সবগুলো টেন্সেরই কিন্তু তিনটা ফর্ম আমরা দেখছি এবং এই সবগুলো খুব কাজে লাগে। হ্যাঁ, এই জন্য এগুলোকে খুব গুরুত্ব সহকারে আমাদের একটু পড়তে হবে এবং বারবার দেখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কিভাবে হবে, যেমন ভার্বের ক্ষেত্রে যদি বলি, এই যে খাবো আছে, এটা খেয়েছি হয়ে যাবে, খেয়েছি হয়ে যাবে, একদম রিসেন্ট পাস্ট, খেয়েছি কিংবা লিখেছি, অর্থাৎ কিছুক্ষণ আগে হয়তো আমি লিখেছি, এটাকে রিসেন্ট পাস্ট বলা হয়। অনেকে আমরা পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে গুলিয়ে ফেলি, গুলানোর সুযোগ নেই, কারণ বাংলাটা টোটালি ডিফারেন্ট। বাংলাটা ওটাতে ছিল আমি খেয়েছিলাম লিখেছিলাম, আর এটাতে আছে খেয়েছি লিখেছি, লামটা নাই, লাম হলেই কেবল ওটা পাস্টে চলে যাবে। এটাতে গঠন হ্যাভ হ্যাজ আসবে, ভার্ব থ্রি আসবে। যেমন আমি একটি বই লিখবো, লিখেছি, এই যে খেয়েছি লিখেছি, তাহলে কি হবে, আই হ্যাভ রিটেন আ বুক, আই হ্যাভ রিটেন আ বুক মানে আমি একটি বই লিখেছি। সো এখানে হ্যাভ চলে আসবে এবং হি এর ক্ষেত্রে হ্যাজ আসবে, যেমন সে একটি বই লিখেছে, হি হ্যাজ রিটেন আ বুক।
আচ্ছা, সিমিলারলি এখানে আমরা যদি দেখি যে ঠিক এই যে যেমন বলেছি যে ভালো হয়েছি, হ্যাঁ, ভালো হয়েছি, ভালো হয়েছি। আচ্ছা, ভালো হয়েছে ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? জাস্ট 1 মিনিট ঠিক করে দিচ্ছি। ওকে। ভালো হয়েছি, তাই না? কোনো কিছু হয়েছি, এই যে ভালো হয়েছি, কিংবা আমি একজন ভালো শিক্ষার্থী হয়েছি যদি বলেন যে হ্যাঁ ভালো ডাক্তার হয়েছি, কিংবা সে সে অনেক হেলদি হয়েছে, ফ্যাট হয়েছে, মোটা হয়েছে। হ্যাঁ, এই যে মোটা হয়েছে যদি বলি, হ্যাঁ মোটা হয়েছি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা এই অ্যাডজেক্টিভ ফর্মের মধ্যে চলে আসবে। এবং এই যে হ্যাভ রিটেন বলেছি, এখানে হয়ে যাবে হ্যাভ বিন। ওই যে বি মানে হওয়া, এবং হ্যাভ এর পরে আমাদের ভার্ব থ্রি ব্যবহার করতে হচ্ছে, এই কারণে হ্যাভ বিন হয়ে যাবে হ্যাভ বিন গুড। আমি ভালো হয়েছে, কি হয়ে যাবে? আই হ্যাভ বিন গুড। আমি ডাক্তার হয়েছি, আই হ্যাভ বিন আ ডক্টর। আচ্ছা, এখানে বিন দিই, হ্যাঁ, আই হ্যাভ বিন আ ডক্টর। আচ্ছা, এটা দিই, সমস্যা নেই। আই হ্যাভ বিন গুড লিখে ফেলেছি। আই হ্যাভ বিন গুড মানে কি আমি ভালো হয়েছি। সো বি মানে হওয়া, এবং হ্যাভ এর পরে ভার্ব থ্রি ব্যবহার করেছি হ্যাভ বিন। ঠিক এটা দেখি শেখানো হয়েছে, তাই না? আমাকে শেখানো হয়েছে, আমি বলি নাই কে আমাকে শিখিয়েছে, তাই না? I haven't mentioned here who has taught me. রাদার এখানে আমি জিনিসটাকে উজ্জ্ব বা একটু সিক্রেট রেখেছি, আমাকে শেখানো হয়েছে বা একটা বই লেখা হয়েছে, কে লিখেছে আমি উল্লেখ করি নাই, লেখা হয়েছে। তো সেই ক্ষেত্রেও আমরা এটা প্যাসিভ। এবং এখানে দেখি হ্যাভ বিন বলা হচ্ছে, কি হয়ে যাবে? বুক হ্যাজ বিন রিটেন হয়ে যাবে, তখন হ্যাজ বিন রিটেন। তবে যদি সাবজেক্ট প্লুরাল হয়ে যায়, অর্থাৎ এখানে যদি বলি অনেকগুলো বই, তখন হ্যাভ বিন হয়ে যাবে। যেমন মেনি বুকস হ্যাভ বিন রিটেন, মেনি বুকস হ্যাভ বিন রিটেন, তখন হয়ে যাবে হ্যাভ হয়ে যাবে। বাট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা অলওয়েজ হ্যাজ ব্যবহার করব। এই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এবার আসবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসও সেম ওয়েতে আমরা চিনবো। যেমন এটা হয়ে যাবে খাচ্ছি, লিখছি ইত্যাদি। কোনো কাজ এই মুহূর্তে করছি, খাচ্ছি, লিখছি ইত্যাদি হয়ে যাবে। যেমন হবে কি আই এম রাইটিং আ বুক, প্রত্যেকটা টেন্সের কিন্তু আলাদা আলাদা গঠন, তাই না? আই এম রাইটিং আ বুক, তাহলে কি হচ্ছে? রাইটিং আ বুক মানে কি আমি একটি বই লিখছি, আই এম রাইটিং আ বুক। ঠিক তেমনি এটা যদি বলি ভালো হচ্ছি, একজন হয়তো বা সে একটু দুষ্টু ছিল, সে দিন দিন ভালো হচ্ছে, তো বলা হ্যাঁ আমি ভালো হচ্ছি। কিংবা চিকন ছিলাম, আমি মোটা হচ্ছি। অর্থাৎ কোনো কিছু এখন হচ্ছে, কিন্তু নন ভার্ব ওয়েতে। যেমন মোটা, মোটা তো কোনো ভার্ব না, তাই না? বা ভালো কোনো ভার্ব না, এটা নন ভার্ব। মানে কি সবগুলোতেই আমরা, সবগুলো টেন্সের ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু সরাসরি কোনো ভার্ব কাজ করছে না কিন্তু এখানে, তাই না? সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। এখানে কি ভালো হচ্ছি হলে ওই যে এম বিং হয়ে যাবে, তখন এম বিং। যেমন আই এম বিং গুড, আই এম, সরি এখানে ইংলিশটা চলে আসছে, আই এম বিং গুড, তার মানে কি আমি ভালো হয়ে যাচ্ছি, তাই না? আই এম বিং গুড মানে আমি ভালো হচ্ছি। মোটা হচ্ছে আই এম বিং ফ্যাট। আবার এখানেও সেম ওয়েতে যাবে, শেখানো হচ্ছে। দেখেন সবগুলো কিন্তু ভার্ব, নন ভার্ব এবং প্যাসিভ চেনার উপায়টা কিন্তু সেম হচ্ছে, কিন্তু মানে প্রত্যেকটা টেন্সেরই। কিন্তু ওই যে টেন্স অনুযায়ী বিষয়গুলো চেঞ্জ হচ্ছে। তাহলে কি হবে? আ বুক ইজ বিং রিটেন, আ বুক ইজ বিং রিটেন, একটি বই লেখা হচ্ছে। তাহলে খাচ্ছি এটা হচ্ছি এবং হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, এখানেও হচ্ছে এখানেও হচ্ছে, কিন্তু দুটো কিন্তু আলাদা আছে। একটা ভার্বের সঙ্গে হচ্ছি বা হচ্ছে, আর একটা নন ভার্বের সাথে কিন্তু। তো নন ভার্বের সাথে এবং ভার্ব টোটালি যখন ভার্বের সাথে আসে তখন আমাদের ভার্ব থ্রি ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, এবার আমরা ফাইনালি আমাদের টেন্সের মধ্যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স একটু দেখবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখানেও হবে কি জাস্ট একটা লাম যুক্ত হয়ে যাবে, খাচ্ছিলাম, খাচ্ছিলাম অথবা লিখছিলাম। অর্থাৎ কোনো কাজ চলমান অবস্থায় অতীতে ছিল, হ্যাঁ, সেটাকেই মূলত আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে সেন্টেন্স মেক করে থাকি। যেমন আমি খাচ্ছিলাম হলে কি হবে? আই ওয়াজ, সরি আমি একটি বই লিখছিলাম হলে আই ওয়াজ রাইটিং আ বুক, শুধু এখানে একটা ওয়াজ হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। আবার দেখা যাচ্ছে আমি ভালো হচ্ছিলাম, হ্যাঁ ভালো হচ্ছিলাম, বা গত বছর আমি মোটা হচ্ছিলাম, হ্যাঁ হচ্ছিলাম, তখন এই বিটা বিং হয়ে যাবে। ঠিক যেমন একটু আগে আমরা এম বিং দেখেছি, তাই না? সো এখানে হয়ে যাবে কি ওয়াজ বিং, আই ওয়াজ বিং গুড। একইভাবে এটাতেও আমরা যদি দেখি হচ্ছিল হয়ে যাবে, তাই না? সেখানে হচ্ছিল, কিংবা লেখা হচ্ছিল, লেখা হচ্ছিল। ওকে, তাহলে কি হবে? আ বুক ওয়াজ বিং রিটেন, তাহলে এখানে সিম্পল ওয়াজ হয়ে যাবে। সো এই পর্যন্ত টেন্সের পার্টগুলো আমরা জানলাম। সো আমি রিকোয়েস্ট করবো এ পর্যন্ত দেখার পরে আবার একটু রিভিশন দেন, তাহলে আবার ইনশাল্লাহ বিষয়গুলো আরো ভালোভাবে মাথায় ঢুকবে এবং
এই বিষয়গুলোকে আমরা আসলে মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। আমরা তো শিখে যাই মোটামুটি বই পড়ে হোক বা বুঝে হোক, কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট এবং মনে রাখাটা, হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড। মনে রাখতে হবে, আদারওয়াইজ যদি ভুলে যাই তাহলে অ্যাপ্লিকেবল হবে না, মনে আমরা প্রয়োজনে ইউজ করাটা মুশকিল হবে। আচ্ছা, এবার আমরা একটু মডেলস দেখি। হ্যাঁ, ঠিক যেমন ক্যান, খুড, মে, শুড, উড, মাস্ট, এগুলোকে কি বলা হয়? মডেল বলা হয়। সেম ওয়েতে একই জিনিস, শুধু ভার্ব, নন ভার্ব, প্যাসিভ, এই তিনটা ফর্মই আসলে সবগুলো টেন্স এবং মডেলের ক্ষেত্রে আমরা দেখে থাকি, এবং এই জিনিসগুলো মাথায় রাখতে পারলে ইনশাআল্লাহ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যায়। তো দেখি তাহলে কি আছে। এটা মডেলস এর ক্ষেত্রে আমরা যদি ক্যানের ইউজটা দেখি, একটু ক্যান, প্রথমটা ক্যান, তার কি আছে ক্যানের ক্ষেত্রে? ক্যান মানে পারি, তাই না? তার মানে এখানে ভার্ব যুক্ত পারি হবে, যেমন খেতে পারি কিংবা লিখতে পারি। এই তো কি হয়ে যাবে? আই ক্যান রাইট আ বুক, আই ক্যান রাইট আ বুক, সহজ, আই ক্যান রাইট আ বুক। ঠিক তেমনি যেমন আমি একজন ছাত্র হতে পারি বা একজন ডাক্তার হতে পারি। হ্যাঁ, ডাক্তার হতে পারি যদি বলি, ডাক্তার হতে পারি, একটু খেয়াল করব এখানেও কিন্তু নন ভার্ব হচ্ছে, কিংবা ভালো হতে পারি, ভালো হতে পারি, হতে পারি। আচ্ছা, সবাই খেয়াল করবো এখানে কিন্তু সবগুলো যে ফর্ম গুলো আমরা ব্যবহার করছি নন ভার্ব কিন্তু, তাই না? এই নন ভার্ব আসবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা বিষয়গুলো একটু খেয়াল করে করে আমরা আগাবো। কেমন নন ভার্ব? যেমন ডাক্তার হতে পারি বা ভালো হতে পারি, তাহলে পারি যেহেতু আছে সেহেতু ক্যান আসবে, এবং যে হতে, হতের জন্য বি হয়ে যাবে, যেমন আই ক্যান বি আ ডক্টর, আই ক্যান বি আ ডক্টর। বোঝাতে পেরেছি? পারি মানে ক্যান, আর এই যে পারি হতে আছে, হতে পারির জন্য বি হয়ে যাবে, বি। সো এই জিনিসটা খেয়াল করবো। সো আমি একজন ডাক্তার হতে পারি, কি হবে? আই ক্যান বি আ ডক্টর। যেমন আমাকে ইংলিশ শেখানো হতে পারে বা যেতে পারে, এখানে হতেও পারে দেওয়া যায়, আবার যেতেও পারে, দুটো বোথ আর বাংলার সাথে আমরা মিল রেখে বলছি। হতে পারে, শেখানো হতে পারে, অথবা শেখানো যেতে পারে। হ্যাঁ, শেখানো যেতে পারে, বোথ আর কারেক্ট। সবগুলো প্যাসিভের ক্ষেত্রে এই যে ক্যানের ক্ষেত্রে আমরা এগুলো বলে, যে পানি পান করা হতে পারে, হ্যাঁ দেখি পানি পান করা হতে পারে, পান পান করা যেতে পারে। সো কোথাও যদি হতে পারে বা যেতে পারে, বোথ উইল বি দ্য সেম, দুটো একই ওয়েতে কিন্তু আমাদের উই হ্যাভ টু ট্রান্সলেট। সো শেখানো যেতে পারে বা হতে পারে, অথবা লেখা হতে পারে বা লেখা যেতে পারে। হ্যাঁ, আজকে ক্রিকেট খেলা যেতে পারে, বা হ্যাঁ ক্রিকেট মাঠে খেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে দুটো ফর্ম এভাবে ইউজ করতে হবে। যেমন বুক ক্যান বি রিটেন, এখানে গঠনটা আসবে ক্যান বি, ওই যে হতে পারে, হওয়াটা আছে বি, এবং প্যাসিভে ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। সো এটা ছিল আমাদের ক্যান এর ব্যবহার। সো ক্যান, ভার্ব, নন ভার্ব এবং প্যাসিভ গেল। এবার আমরা খুড মিলে দেখি। খুড মানে কি? অতীতকালে। ক্যান এর পাস্ট ফর্মকে বেসিক্যালি খুড বলা হয়। যেমন আমি কোনো কিছু করতে পারতাম, পারতাম অর্থে আসলে আমাদের খুডটা ব্যবহার করতে হয়, সিওইউএলডি, খুড। আচ্ছা, যেমন খেতে পারি, খেতে পারতাম, তো বললাম হ্যাঁ আমি আগে তো অনেক মিষ্টি খেতে পারতাম, এখন আর মিষ্টি খেতে পারি না। হ্যাঁ, আমি অনেক লিখতে পারতাম, আমি আগে লিখতে পারতাম, এখন আর লিখতে পারি না, সো এখন সময় নাই, হয়তো ব্যস্ত, সো লিখতে পারতাম। এই যে তখন আমাদের খুড ব্যবহার করতে হবে, কি হবে? আই খুড রাইট আ বুক, আমি একটি বই লিখতে পারতাম। আচ্ছা, ঠিক একইভাবে যেমন আমি ডাক্তার হতে পারতাম, ডাক্তার হয়ে নাই আমি, তো ডাক্তার হতে আমি যদি পড়াশোনা করতাম ভালোভাবে, আমি ডাক্তার হতে পারতাম। আচ্ছা, কিংবা আমি ভালো হতে পারতাম। আচ্ছা, ভালো হতে পারতাম। হ্যাঁ, ওই সময়টাতে আমি তো ভালো হতে পারতাম, কিন্তু ওর ব্যবহার খারাপ হয়ে গেছে আমার। মানে আই বিহেভড ব্যাড দ্যাট টাইম। সো এটা আমি বলতে পারি না ওই সময় তো ভালো হতে পারতাম। সো কোনো কিছু পারতাম বোঝাতে আসলে আমাদের এই ফর্মটা ইউজ করতে হয়। সো এখানে কি হয়ে যাবে? আমি একজন ডাক্তার হতে পারতাম, আই কুড বি আ ডক্টর। আমি ভালো হতে পারতাম, আই কুড বি গুড। আচ্ছা, আই কুড বি গুড এর পরে কিন্তু গুড এখানে যেমন এ এসছে, আ এসছে, কারণ নাউনের আগে আমরা আ দিয়েছি, বাট ওখানে যদি কুড বি আ গুড হবে না, কারণ অ্যাডজেক্টিভের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ওটা সরাসরি বলবো আই কুড বি গুড। ওকে, এখানে আমি একটা এক্সাম্পল লিখে দিই। সো আই কুড বি গুড, আমি ভালো হতে পারতাম, একজন ভালো তো বলি না, আই কুড বি গুড, কুড বি গুড। একটু খেয়াল করবো, আই কুড বি গুড হয়ে যাবে, ভিডিও বানাচ্ছি, দিয়ে দেবো, আই কুড বি গুড হয়ে যাবে, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে এটা গেল কুড বি গুড, আই কুড বি, সরি, আই কুড বি ডক্টর, কুড বি গুড। আবার এটা বলি বই লেখা হতে পারে, হতে পারতো যদি বলি, হ্যাঁ শেখা হতে পারতো বা শেখা যেতে পারতো না, আমি তো শেখানি, শিখি নাই, আমাকে আসলে ইংলিশ শেখা যেতে পারতো, আসলে সময় ম্যানেজ করতে পারি নাই, তখন আমাদের এই শেখানো শেখানো যেতে পারতো, মানে আমাকে ইংলিশ শেখানো যেতে পারতো, তাহলে আই কুড বি টট ইংলিশ। একটি বই কেনা যেতে পারতো, বুক কুড বি রিটেন, বুক কুড বি রিটেন। ওকে, এই ফর্মে যখন আমাদের ইউজ করতে হবে, তাহলে কুড গেল।
তাহলে শেখানো হতে পারতো বা যেতে পারতো। কুডের লেসন গেল। এবার আমরা দেখবো হচ্ছে মেয়ের লেসনটা কেমন হতে পারে। মেয়ে মানে কি, কোনো কিছু করতেও পারি আবার নাও পারি, এরকম অর্থে আসলে মে ব্যবহার করা হয়। মে কনফিউশন, হ্যাঁ আমি যেতেও পারি, দেখি কি করা যায়। হ্যাঁ সেই ক্ষেত্রে আসলে করতেও পারি, লিখতেও পারি, যেতেও পারি অর্থে আমরা মে ব্যবহার করেছি বা করি। লিখতেও পারি, আচ্ছা, আমি লিখে দিচ্ছি, যেমন আমি একটি বই লিখতেও পারি। আই মে রাইট আ বুক। আই মে রাইট আ বুক। অথবা আমি ডাক্তার হতেও পারি। কনফিউশন, না সে তো পড়াশোনা করতেছে, দেখি ডাক্তার হতেও পারে। না সে তো এখন বেশ দুষ্টু, সে ভালো হতেও পারে। হ্যাঁ তখন সেই ক্ষেত্রে আমরা আসলে মেটা ব্যবহার করে থাকি। যেমন যদি বলি যে আই মে বি আ ডক্টর, আই এম নট শিওর ওয়েদার আই উইল বি আ ডক্টর নট, আমি আসলে শিওর না, আর আমি আসলে বলতে পারছি না যে আমি কত ডাক্তার হতে হব কিনা। তো সেক্ষেত্রে ইয়েস আই মে বি আ ডক্টর, আই এম স্টাডিং, লেটস সি, আমি তো পড়ছি, দেখা যাক। তো এই ক্ষেত্রে আমরা এই মেবিটা ব্যবহার করব। আবার দেখার শেখানো হতেও পারে বা শেখানো যেতেও পারে, সেম ওয়েতে, শুধু একটু ধরে ফেলতে পারলেই এগুলো ইজি হয়ে যাবে। এগুলো যেতে পারে। সো একটি বই লেখা যেতেও পারে। আ বুক মে বি রিটেন, মে বি রিটেন, ব্যাস, আ বুক মে বি রিটেন। এটা গেল মেয়ের ব্যবহার। এরপর শুড এর ব্যবহার দেখবো আমরা, দুইটা আছে, শুড, উড, মাস্ট। আচ্ছা, উচিত অর্থে আসলে আমরা শুড ব্যবহার করে থাকি। উচিত, কোনো কাজে আমরা যদি উচিত দেখি কোনো সেন্টেন্স, আমরা সরাসরি শুড দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। শুড, যেমন খাওয়া উচিত, আমি খাই নাই সকালবেলা, বললাম আমার তো এখন খাওয়া উচিত, খিদে লাগছে, খাওয়া উচিত, খাওয়া উচিত। কিংবা পড়া, আমার এই বইটি পড়া উচিত, হ্যাঁ তখন আমরা এই উচিত অর্থে ব্যবহার করব, পড়া উচিত। যেমন আই শুড রাইট আ বুক, আই শুড রাইট আ বুক, আমার একটি বই পড়া উচিত। হ্যাঁ আমার ডাক্তার হওয়া উচিত, ডাক্তার হই নাই আমি, তখন কি বললাম, আমার একজন ডাক্তার হওয়া উচিত। অথবা আমার একজন ভালো মানুষ হওয়া উচিত, হওয়া উচিত, লিখছি একটু, হওয়া উচিত। আচ্ছা, হওয়া উচিত। তখন আমরা এই শুড বি ব্যবহার করব, যে বি মানে হওয়া আর শুড মানে উচিত। তাহলে শুড বি, এই যে শুড বি আ ডক্টর, আই শুড বি আ গুড হিউম্যান, ভালো মানুষ হওয়া উচিত। আচ্ছা, এখানে যেমন আমার শেখানো উচিত, হ্যাঁ না আমার তো ইংলিশ শেখানো উচিত, উচিত মানে এটা কিন্তু শেখানো বলতে আমার শেখানো, মানে আমি আমার ইংলিশ, আমাকে কারো শেখানো উচিত প্যাসিভ অর্থে আমার। অথবা আমি বললাম যে ঘরটি ঝাড়ু বা পরিষ্কার দেওয়া উচিত, পরিষ্কার করা উচিত, পরিষ্কার করা উচিত, পরিষ্কার করা উচিত। আমি বলি না যে আমার পরিষ্কার করে, প্যাসিভ অর্থে, হ্যাঁ তা আমাকে তো ইংলিশ শেখানো উচিত, আমার কাউকে শেখাবো এমন না, বরং প্যাসিভলি বলা হচ্ছে এটা আমাকে এই কাজটি করা উচিত। এটা হলে অ্যাক্টিভ হতো, বাট কাজটি করানো, অর্থাৎ বললো যে ঘরটি পরিষ্কার করা উচিত, আমি করা উচিত বলি নাই, বুঝবো যে সেই ক্ষেত্রে প্যাসিভ হয়ে যাবে। যেমন দ্য রুম, আচ্ছা বইটা লিখি, আ বুক শুড বি রিটেন, শুড বি রিটেন, সেই ক্ষেত্রে আমাদের এই প্যাসিভ ফর্মটা চলে আসবে। আচ্ছা এরপর দেখি শুড উড এর ব্যবহার যেটা আছে। আচ্ছা উড, শুড উড ছিল, এই যে উড যদি বলি, যেমন আমি খেতাম, হ্যাঁ সেই ক্ষেত্রে না, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আচ্ছা দিচ্ছি, যেমন খেতাম, হ্যাঁ যেতাম ইত্যাদি। যেমন যেমন আমি ঢাকা যেতাম, আগে যেতাম এখন যাই না, অভ্যাস, যেতাম। কিংবা আমি লিখতাম, এখন আর লিখি না, সেই ক্ষেত্রে উড ব্যবহার করব। যেমন আই উড রাইট আ বুক, আমি আগে লিখতাম এখন আর লিখি না। ওকে, আই উড রাইট আ বুক, আমি আগে লিখতাম এখন আর লিখি না। ঠিক তেমনি যেমন হতো, আমি খুব রাগান্বিত হতাম, এখন আর হই না। হ্যাঁ রাগান্বিত হতাম, রাগান্বিত হতাম, লিখে দিচ্ছি একটু, রাগান্বিত হতাম। কিংবা আমি বললাম যে আমি খুব আনন্দিত হতাম, আনন্দিত হতাম, আনন্দিত হতাম। হয়তো আগে আমি কার্টুন দেখতাম, ছোট ছিলাম, আমি আনন্দিত হতাম। হ্যাঁ যে যা অভ্যাসটা আগে ছিল এখন আর নাই, সেটার ক্ষেত্রে উড ব্যবহার করব। তো এটা হতামের জন্য বি চলে আসবে, তাহলে কি হবে, যেমন আই উড বি অ্যাংরি, আমি হঠাৎ রাগান্বিত হতাম, তাই না, আই উড বি অ্যাংরি সাডেনলি। ওকে, আমি রাগান্বিত হতাম, এটা আমার অভ্যাস ছিল, বাট at present I don't have this kind of habit. তারপর দেখি আমাকে শেখানো হতো, আমি এই যে শেখানো হতো যদি, বা পরিষ্কার করা হতো, শেখানো হতো, হতো, কিংবা পরিষ্কার করা হতো, হ্যাঁ ঘরটি তো রেগুলার পরিষ্কার করা হতো, হতো। তখন আমাদের এই উড দ্বারা ব্যবহার, এবং বি মানে যে হওয়া, এটা মনে রাখবো, হওয়ার জন্য এই হতোর জন্য বি চলে আসবে। এবং
আমাদের ভার্বের past participle ফর্মটা ব্যবহার করতে হবে। A book would be, এই যে would be written, একটি বই কি হতো, কেনা হতো। আচ্ছা, আরেকটা আছে মাস্ট এর ব্যবহার। আচ্ছা, এরপরে আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে। মাস্ট মানে অবশ্যই কথাটি বলতে আমরা মাস্ট ব্যবহার করব, অবশ্যই মাস্ট। যেমন আমি অবশ্যই, আমি কি করব, আমি অবশ্যই যাব, অবশ্যই লিখব, এই যে অবশ্যই, অবশ্যই যাব, বা অবশ্যই কথাটি থাকবে, হ্যাঁ খেয়াল করব, বা অবশ্যই লিখব। অবশ্যই মেনশন থাকলে আমাদের মাস্ট দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। যেমন আই মাস্ট রাইট আ বুক, আমি অবশ্যই একটি বই লিখব, মাস্ট রাইট আ বুক। আমি অবশ্যই খুশি হব, হ্যাঁ বলে না যে তুমি যদি পাস করো বা তুমি ভালো রেজাল্ট করলে আমি অবশ্যই খুশি হব, অবশ্যই খুশি হব। তার মানে এইটা কিন্তু ভার্ব না, অবশ্যই খুশি হব, একটু খেয়াল করব, খুশি হব, বা আমি খুব আনন্দিত হব, হ্যাঁ এটা কিন্তু ভার্ব না, খুশি একটা ভার্ব না কিন্তু। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই ফর্মটা অবশ্যই খুশি হব, বা আমি অবশ্যই, না তার কথা শুনে আমি অবশ্যই রেগে যাব বা রাগান্বিত হব, হ্যাঁ রাগান্বিত, রেগে যাব না, রাগান্বিত হব অর্থ হলে তখন আমরা এটা ব্যবহার করব। অবশ্যই থাকবে, অবশ্যই প্লাস এরকম কোন একটা নন ভার্ব থাকবে, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। যেমন আমি অবশ্যই রাগান্বিত হব, আই মাস্ট বি অ্যাংরি, বি মানে হওয়া, আর অবশ্যই জন্য মাস্ট ব্যবহার করব। আমাকে অবশ্যই ইংলিশ শেখানো হবে, হ্যাঁ অবশ্যই আমি তো ওখানে যাব, আমাকে অবশ্যই ইংলিশ শেখানো হবে। অবশ্যই কিছু করা হবে বলতে আমরা এই ফর্মটা ব্যবহার করব, অবশ্যই শেখানো হবে, এই যে অবশ্যই শেখানো হবে, অবশ্যই রান্না করা হবে, অবশ্যই বইটি কেনা হবে। হ্যাঁ যেমন একটি বই অবশ্যই লেখা, বুক মাস্ট বি রিটেন, বুক মাস্ট বি রিটেন, a book must be written. So these are 6 models, and before that we have learned 6 tenses, right? So এগুলো আমি রিকোয়েস্ট করব সাজ্জাদ ভাই এবং সায়াদ ভাই আপনারা বারবার দেখেন, এবং এটা অবশ্যই ভালোভাবে দেখবেন ভিডিওটা, এবং আরেকবার একটু আমি শীটটা দিচ্ছি, এটা ভালো করে রিভাইজ করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই কনভারসেশন করব ইনশাআল্লাহ, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আপনারা অবশ্যই ভিডিও দেখবেন এবং হোমওয়ার্কটা করবেন এবং বারবার পড়বেন, তাহলে ইনশাআল্লাহ জিনিসগুলো আয়ত্তে আসবে। Thank you. See you in the next class, inshallah, day after tomorrow at the same time at 7 o'clock. Thank you. Assalamu alaikum.